আচ্ছা, আপনাদের কিছু সাকসেস স্টোরি যদি শুনি, যেমন যেটা বললেন যে অনেকে হচ্ছে আসলে স্টেজে নাই যে নিজের সিভিটা নিজে রেডি করবেন, আপনারা হেল্প করছেন। এটার কিছু সাকসেস স্টোরি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কার সিভি লেখায় নিয়েছি এই ইনফরমেশনটা আমরা কোথাও কাউকে ডিসক্লোজ করি না। এখন তার মধ্যে কিছু কিছু মানুষ, যেমন ধরেন যে যারা আমাদের জন্য মানে যারা আমাদের কথা বলে বেড়ায়, তাদের মধ্যে আমি বলতে পারি যেমন খুব রেপুটেড সেলস ট্রেনার আছেন একজন ইউসুফ ইফতি ভাই। আই থিঙ্ক হি ইজ সাকসেসফুল। বিক্রয় বন্ধু রাজীব আহমেদ, হি ইজ সাকসেসফুল। তারপরে ওই যে আমরা আক্রমী সম্পদ, ওর কথা যে বলছিলাম, তার কন্টেন্টটা আমাদের তৈরি করা। তারপরে আরও যারা রেপুটেড কন্টেন্ট মেকার আছে, এখন তাদের কাছ থেকে আমার কোনো পারমিশন নেওয়া নাই যে তাদের নামটা আমি এখানে অ্যানাউন্স করবো কিনা। আমি আমিনুল ভাই নামে একজন ভাই আছেন, চেকমেট নামে একটা কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও। ওনার সিভি এবং প্রোফাইল আমার করায় নেওয়া, এবং এটা উনি একটা অ্যাওয়ার্ডের জন্য নিয়েছিলেন, ওই অ্যাওয়ার্ডটা উনি পাইছিলেন। বাংলাদেশের আপনি এখন প্রবাসে যে সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা ফিল্ম ডিরেক্টর সঙ্গীত শিল্পী যাদেরকে দেখেন, ওর একটা অংশ আমার ক্লায়েন্ট। সো আমি এখন অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা পাবলিক শো, আমি এখানে কারো ধরে ধরে নাম বলবো না, কিন্তু অনেক মানুষ আছে। এখন সাকসেস স্টোরির যে আরেকটা আমি আপনাদেরকে হিন্টস দিতে পারি ভাইয়ের মাধ্যমে, দর্শকদেরকে যেটা হিন্টস দিতে পারি, যে আমার যে নিয়াজ আহমেদ নামে আমার যে লিঙ্কডইন প্রোফাইল আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলে খুব সম্ভব, ইফ আই এম নট রং, বাংলাদেশে হায়েস্ট পরিমাণ রেকমেন্ডেশন আমার লিঙ্কডইন প্রোফাইলে আছে। সো কারা কারা আমাকে রেকমেন্ড করছে, আয়মান সাদিক আমাদেরকে রেকমেন্ড করছে, সুভাষিস ভৌমিক ভাই আমাদেরকে রেকমেন্ড করছে, কে এম হাসান রিপুন ভাই, ইউসুফ ইফতি ভাই, রাজীব আহমেদ, এক্সেল গুরু আনোয়ার ভাই, এরকম সবার নামও আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। দেশের থেকে দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ আমাদেরকে রেফার করছে, এদের অনেকেই আছে আমাদের ক্লায়েন্ট, কিন্তু আমি সবার নাম আসলে এভাবে বলবো না। কারো যদি কোনো রকমের কোনো মানে তারা কি ঠিক বলছে না ভুল বলছে, তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারেন। কারণ লিঙ্কডইনের রেকমেন্ডেশন তো একজনেরটা আরেকজন গিয়ে লিখে দিয়ে আসার উপায় নাই। আর কাউকে আমি যাদের নাম বললাম তাদেরকেও 20-50 টাকা ফ্লেক্সিলোড করে দিলেও আপনার গিয়ে রেকমেন্ডেশন দিয়ে আসবে। এরা ওই ধরনের ভ্যালু বা ওই ধরনের পোর্টফোলিও হোল্ড করে না। সো দেখে শুনে বুঝে, আমার আরেকটা অথরিটি যেটা আমি বলতে পারি, আপনার তো সিভি লেখানোরও ওই রকমভাবে আমার কাছ থেকেই যে সিভি লেখাতে হবে নট নেসেসারিলি। আমার কিন্তু নিয়াজ আহমেদের, আপনি যদি রকমারিতে যান, আমার লেখা 16-17টার মতো বই আপনি পাবেন। ক্যাম্পাস টু কর্পোরেট, ল্যান্ড ইউর ড্রিম জব, নেভার গিভ আপ, লিডারশিপ, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, বইও সবগুলোর নাম মনে করেন মনে নাই আমার এখনও। ঠিক আছে, সো টোটাল মনে হয় 16-17টা বই আছে। আপনি ওই বইগুলো পড়েন। নিজেই লিখি নিজের সিভি নামে আমার একটা বইও আছে, সো ওই বইয়ের মধ্যে সব কিছু বলা আছে, আপনি ওখান থেকে ইয়ে করেন। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, বর্তমান সময়ে আমরা যখন ছোট ছিলাম আমরা পড়ছি কি নলেজ ইজ পাওয়ার। হুম। এখন তো ভাই সবার সব রকমের নলেজ আছে। আপনার কি মনে আছে আমরা যখন ছোট ছিলাম একটা ওয়ার্ড খোঁজার জন্য ইয়া মোটা একটা ডিকশনারি, ডিকশনারি নিয়ে হ্যাঁ, হ্যাঁ, ইয়া আমিও। করা লাগতো, আমরা জি। কিন্তু এগুলোতে অ্যাকাস্টমড ছিলাম। রাইট। এখন ডিকশনারি বলে কিছু আছে? ও। নাই কিন্তু, তাই না? তাহলে এখন এই যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তনগুলো কিন্তু হয়ে যাচ্ছে, সো আমাদের এই যে পরিবর্তনগুলো, এই হুম। পরিবর্তনগুলো সামনের দিনগুলোতে যে আসবে, হুম। এটাতে হচ্ছে আমাদেরকে মেনে নিতে হবে, এছাড়া আসলে কিছু করার নেই।